हामद है सब तेरी ज़ाते किबरिया की वास्ते, हामद है सब तेरी ज़ाते किबरिया की वास्ते, और दुरूद नते अंबिया की वास्ते, और दुरूद नते अंबिया की वास्ते। दर बदर फिरती है खल्कत इल्तिजा की वास्ते, दर बदर फिरती है खल्कत इल्तिजा की वास्ते, हसरत है पर मुझे बेनवा की वास्ते, हसरत है पर मुझे बेनवा की वास्ते। हाल अबतर हाल अबतर सब मेरे अबतर है काम, हाल अबतर हाल अबतर सब मेरे अबतर है काम, मुझसे अपनी मेरे कर मुल्क दिन का इंतजाम, हद से अबतर हो गया है हाल मुझ बदकारों का, हद से अबतर हो गया है हाल मुझ बदकारों का, कर मेरी इमदाद अल्लाह वक्त है इमदाद का, कर मेरी वक्त है इमदाद अल्लाह, कर मेरी इमदाद अल्लाह वक्त है इमदाद का। अल्लाह सुब्हानहु व तआला कुराने करीमेर मध्य জানায়া দিয়েছেন, হে দুনিয়ার মানুষ সাক্ষী থাকবা আমি আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছি, আমি আল্লাহ আবু লাহাবের দুই হাতকে ধ্বংস করে দিয়েছি, শুধুমাত্র তার দুইটা হাত আমি ধ্বংস করে দেই নাই, আমি আল্লাহ স্বয়ং আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমি আবু লাহাবকে যে ধ্বংস করে দিলাম, তার যে দুইটা হাত ধ্বংস করে দিলাম, তাকে ধ্বংস করার ক্ষেত্রে তার যে সম্পদ আছে সে যা অর্জন করেছে কোনো কিছুই তাকে সাহায্য করতে পারবে না, কোনো কিছুই তার কাজে আসবে না, কোনো কিছুই তাকে আমার শাস্তি থেকে কখনোই হেফাজত করতে পারবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এবং ওয়া মা কাসাব সে যা অর্জন করেছে, সে যা মাল জমা করেছে, যেই সম্মান অর্জন করেছে, যেই নেতৃত্ব অর্জন করেছে, কোনো কিছুই আমি আল্লাহর শাস্তি থেকে তাকে বাঁচাইতে পারবে না। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat বর্ণনা করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া মা কাসাব এর অর্থ করেছেন ওয়া ওয়ালাদুহু, অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলেন, আমি যে আবু লাহাবকে ধ্বংস করব, আবু লাহাবকে যে ধ্বংস করে দিলাম, এই ধ্বংস করা থেকে তার সম্পদ তাকে বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে না। ওয়া মা কাসাব, এবং তার যে সন্তান আছে সেই সন্তানগুলো তাকে
আমার শাস্তি থেকে কখনোই বাঁচাইতে পারবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কাসাব এর অর্থ ওয়ালাদহু করেছেন, অর্থাৎ তার সম্পদ যেরকম ভাবে আবু লাহাবকে বাঁচাইতে পারলো না, বাঁচাইতে পারবে না, ঠিক তদ্রূপ ভাবে তার যে সন্তান আছে সেই সন্তানগুলো তাকে হেফাজত করতে পারবে না। আবু লাহাবের দুইজন সন্তান, একজন হলো উতবা, আরেকজন হলো উতাইবা। এই দুইজন পয়গম্বর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে বিবাহ করেছিলেন। একজন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, আরেকজন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। আল্লাহর পয়গম্বর যখন চতুর্দিকে দ্বীনের দাওয়াত শুরু করলেন, আবু লাহাব এবং তার স্ত্রী আরওয়া, তাকে দেখা হতো উম্মে জামিলা, তার সৌন্দর্যতার কারণে। উভয় মিলে দুই সন্তানকে দেখে বলে, আজকেই তোমরা মুহাম্মদের যেই দুই মেয়েকে বিবাহ করেছো, রুকাইয়া এবং উম্মে কুলসুমকে, রুকাইয়া এবং উম্মে কুলসুমকে উভয়ে তোমরা এই উভয় দুইজনকে তালাক দিয়ে দিবা। উতবা এবং উভয় বাবা মায়ের কথা শুনে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে উম্মে কুলসুম এবং রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তালাক দিয়ে দিয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও দুনিয়ার মানুষ, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শাস্তি থেকে আবু লাহাবকে তার সম্পদ সাহায্য করতে পারবে না, তার কোনো কাজে আসবে না, এবং তার যে দুই সন্তান উতবা এবং উতাইবা, এগুলোও তাকে আমার শাস্তি থেকে হেফাজত করবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস এনেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এনেছেন। তিনি বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমাহু ইলাল ঈমান, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়কে, তার আত্মীয় স্বজনকে, তার পাড়া প্রতিবেশীকে, তার দেশের মানুষ থেকে, তার জনগণকে আল্লাহর গজব থেকে এবং তাদের বাপদাদার ধর্ম লাতের ইবাদত থেকে, মানাতের ইবাদত থেকে, উজ্জার ইবাদত থেকে, যখন আল্লাহর পয়গম্বর 360 মূর্তির ইবাদত থেকে, মারামারি, হানাহানি, জিনা, ব্যভিচার, সুদ ঘুষ থেকে বাঁচার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পথের দিকে আহ্বান করতেছিলেন আর বলতেছিলেন, কুলু ইয়া আইয়ুহান নাস, কুলু ইয়া আইয়ুহান নাস, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও আমার জাতি, লা ইলাহা ইল্লাল্লাহর ছায়াতলে চলে আসো, পতাকার নিচে চলে আসো, তাহলেই তোমরা মুক্ত হয়ে যাইবা, তোমরা সফল কাম হইবা, দুনিয়ার মধ্যে সফল হইবা, যখন মারা যাইবা তখনও তোমরা সফল হইবা। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি তোমরা এই কথাগুলো মেনে না নাও, যদি 360 মূর্তির ইবাদত না ছাড়ো, যদি বাপদাদার ইবাদত না ছাড়ো, যদি লাতের ইবাদত না ছাড়ো, যদি মানাতের ইবাদত না ছাড়ো, যদি উজ্জার ইবাদত না ছাড়ো, যদি হানাহানি, যদি মারামারি, যদি এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত না থাকো, আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন, ফাইন্নানি নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। ও আমার স্বজাতি, ও আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমি তোমাদেরকে একটা সংবাদ দিলাম, যদি তোমরা এই সমস্ত কাজ থেকে ফিরে না আসো, তাহলে তোমরা জেনে রাখো অচিরেই এক কঠিন শাস্তির সম্মুখীন তোমরা হবে। এই কথাগুলো যখন আল্লাহর পয়গম্বর, আপনার আমার আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, তখন রাসূলের চাচা আবু লাহাব
মক্কার লোকদেরকে উদ্দেশ্য করে বলতো, মক্কার লোককে উদ্দেশ্য করে বলতো, ইদা কানা মা ইয়াকুলু ইবনু আখি হাক্কা, ইদা কানা মা ইয়াকুলু ইবনু আখি হাক্কা। ও মক্কাবাসীরা, আমার বাতিজার যে কঠিন শাস্তির কথা আমাদেরকে সংবাদ দিচ্ছে, যদি ওই কঠিন শাস্তিটা এসেই যায়, আল্লাহর দরবারে যদি আমি গ্রেফতার হয়ে যাই, আমার কৃতকর্মের জন্য যদি আল্লাহর সম্মুখে আমি লজ্জিত হয়ে যাই, আল্লাহর শাস্তি যদি আমাকে পাকড়াও করতে চায়, তাহলে তোমরা শুনে রাখো, আমার কোনো প্রবলেম হবে না, আমার কোনো টেনশন নাই। কারণ কি? সে বলে, আমি নিশ্চয় আমি আমার মালের বিনিময়ে এবং যে সন্তানগুলো আছে ওই সন্তানগুলোকে ফিদিয়া স্বরূপ দিয়া আল্লাহকে বলবো, আল্লাহ আমার সম্পদ নিয়ে নেন, আমার বাচ্চাগুলো নিয়ে নেন, এদের বিনিময়ে আমাকে আমার শাস্তি থেকে হেফাজত করেন। আমি আবু লাহাব বলে, আমি আমার সন্তান এবং আমার মালের বিনিময়ে আমি আল্লাহর শাস্তি থেকে বেঁচে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আবু জাহেল, ও আবু লাহাব, তুমি যেই কল্পনা করতেছো, মনের ভিতরে যেই আশা তুমি করেছো, ও আবু লাহাব, তুমি সফল কাম হবে না। কারণ আমি আল্লাহ তোমাকে জানাইয়া দিলাম, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমাকে আমার শাস্তি থেকে বাঁচার জন্য তোমার সম্পদ তোমাকে কোনো সাহায্য করবে না। তোমার যেই ছেলেগুলো আছে, যেই ছেলেগুলোকে তুমি খুবই মহব্বত করো, আবু লাহাব রে, ওই সন্তানগুলো তোমাকে আমার আযাব থেকে বাঁচাইতে পারবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ নম্বর আয়াত নাযিল করলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু, সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন ৩য় নম্বর আয়াত নাযিল করলেন, আবু লাহাব রে, তুমি যেই কল্পনা, তুমি যে আশা মনের ভিতরে জাগতেছো, এটা তোমার সফল কাম হবে না, কখনোই সাকসেস হবে না। এর কারণ কি? সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই আমি আল্লাহ তোমাকে লেলিহান আগুনের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ পাক পয়গম্বরকে জানাইয়া দিলেন, ও পয়গম্বর, আপনি মনের ভিতরে কষ্ট নিয়েন না। আপনার চাচা যে আপনাকে বলেছে মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, এই জন্য আপনি টেনশন করবেন না, আপনি ভারাক্রান্ত হৃদয় নিয়ে চুপ হয়ে বসে থাকবেন না, আপনি আমার দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেবেন না। পয়গম্বর, আমি আপনাকে জানাইয়া দিলাম, সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই আবু লাহাবকে আমি আল্লাহ লেলিহান আগুনের মধ্যে নিক্ষেপ করাবো। অচিরেই আবু লাহাব লেলিহান আগুনের মধ্যে লিপ্ত হবে, আগুনের মধ্যে পড়বে।